এত সুন্দর পলাশ ফুল ফুটে আছে, করে রং নিয়ে এসেছে পাহাড়ে, আর তার শখ যে ওই রংগুলোই মেখে নিয়ে ও ছবি তুলবে। বলছি মেয়েদের সাথে ছবি তুলতে আসান না ভাই। হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা বেশ আমার মতনই ভালো আছো। আর আমরা রেডি হয়ে গেছি আজকে ফটোশ্যুটের জন্য। দেখি আজকে কোথায় যেতে পারি আর কোথায় যাই, তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকবে, ঠিক আছে? আজকে কিন্তু অনেক কিছু এনজয় করতে চলে লোকেশনে তো চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় একটা হলো যে এত সুন্দর মেঘলা করেছে, এই মেঘলার মধ্যে ছবি কীরকম উঠবে দেখা যাক কতটা ছবি তুলতে পারি। আর ও এখনও রেডি হচ্ছে, ওর এখনও পর্যন্ত রেডি হয়নি, কী আর বলবো, দুঃখের বিষয়। কিন্তু চারিপাশটা শুধুমাত্র পলাশ গাছ আর পলাশ গাছে ভর্তি। এই হচ্ছে পাহাড়, এখানের চারিদিকে পাহাড়টা বেশ সুন্দর না? আর চারিদিকে দৃশ্যটা জাস্ট দেখার মতো, সব জায়গায় পলাশ ফুল হয়ে আছে, কি সুন্দর। আর উপরে সূর্যি মামা উঁকি মারছে এখনো। আর ওকে যেহেতু ওর সরঞ্জাম আছে, ওকে ওটা নিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যা, কারণ ওর সরঞ্জামে ভর্তি আছে ব্যাগ। ভাই ছবি তোলার জন্য মাঠে ঘাটে হেঁটে বেড়াচ্ছি, এটা পুরোটাই একটা মাঠ, জমিনে, লোকে জমিনে হাঁটতে বেড়াচ্ছি আর সেই দিকে ছবি তুলবো, পুরো পাহাড়ের কোলে। এত সুন্দর পলাশ ফুল ফুটে আছে সব দিকে। আর ওখানে রেডি হতে পারছে না, কতক্ষণ ধরে রেডি হচ্ছে। আর চারিদিকে দৃশ্যটা কিন্তু দেখার মতো সত্যি। তোমাদের দিকে এত সুন্দর সুন্দর জায়গা আছে, দেখো আমাদের দিকে জায়গাগুলো কত সুন্দর। আর এই যে এখানে ছবি তোলা আরম্ভ হলো, স্টার্ট। এত সুন্দর জায়গাতে চলে এসেছি, আর ও সরঞ্জাম হিসাবে যে এত কিছু জিনিস এনেছে ব্যাগের ভিতর, আমি তো ভাবতেই পারিনি। ব্যাগটা যদিও আমার, কিন্তু নিয়ে এই থালা বাটি নিয়ে এসেছে, ভিক্ষা করবি নাকি? ও বাবা, রং নিয়ে এসেছে, এই দেখো রং নিয়ে এসেছে, রং মাখবে। এই পলিথিনে করে রং নিয়ে এসেছে পাহাড়ে। ভাই এটা কি রং? এই লাল রংটা এইভাবে কেন? রোদে দিতে হবে রংটা। রঙের যে অবস্থা হয়েছে, রং রোদে না দিলে, এই রং যদি গায়ে কাউকে মাখানো হয়, সিরিয়াসলি বলছি, তার অ্যালার্জি হবেই হবে। এত ভয়ানক রং। আর তার শখ যে ওই রংগুলোই মেখে নিয়ে ও ছবি তুলবে। তো আজকে যেরকম ফেসটা দেখা যাচ্ছে ওটা ঠিকই আছে, বাট কিছুক্ষণ পর দেখা যাবে যে ওর ফেসের রিয়াকশনটা কী হয়েছে। হচ্ছে আমাদের রং রেডি, রঙ্গোলি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন দেখা যাক কোন দিকে রং দিই। চলো, রং নিয়ে কোথায় ছবি তুলি এবারে? যা পাহাড় পূজা করে, পাহাড়ে পূজা করার জন্য রং নিয়ে যাচ্ছে, দেবতাকে রং দিয়ে আপ্যায়ন করবে। আর আমি ওদিকে ব্যাগ ট্যাগ সব কিছু আমার হাতে ধরে দিয়েছি। আর এইগুলো দেখেছো, এগুলো জঙ্গলি মাশরুম হয়েছে, পিটকি দিয়েছি, জঙ্গলি মাশরুম, জানি না খাই কিনা। তবে এই দিকের দৃশ্যটা ভাই কি আর বলবো, জাস্ট দেখার মতো, হেভি লাগছে না? দেখেন ভাই, সিরিয়াসলি বলছি, মেয়েদের সাথে ছবি তুলতে আসান নয়, কোনো মতে ছবি একটা পছন্দ হয় না। এত কষ্ট করে ছবিগুলো তুলে দিচ্ছি, এত সুন্দর সুন্দর জায়গা, আর ওর কোনো মতে পছন্দ হচ্ছে না। এই পোজ ওই পোজ, এই করা সেই করা, ঝামেলা, একটা বড় সড়ো ঝামেলা। বইটা পড়, হ্যাঁ বসে পড়। ক্যাটক্যাট করে বসে দিয়েছে গাছের তলে, বনলতা সেন। এই গাছটা প্রচুর পুরনো, আর এখান থেকে দৃশ্যটা, উফ, এত পলাশ কিভাবে ফুটে। এই পলাশকে দেখতে দেখতে না শিমুলকে সবাই ইগনোর করে ফেলছে। এবারে পরবর্তীকালে শিমুলের সাথে ছবি তোলা উচিত। কি করা উচিত এবারে? এটা ফেলে দেবো। দোস্তুর মধ্যে টাকা দিয়ে কেনা হয়েছে। এটা মাখলে পরে আমার স্কিন
কেমন ডক্টর তুই? ভিক্ষা করতে যাবি? ওটা নিয়ে কিভাবে ঘুরাবি? খুঁজবি প্রথমত যে কালারটা নেওয়া হয়েছে কালারটা তো একদম ড্রাই নয়, পুরোপুরি শুকনো কালার, মানে আই মিন ড্রাই নয় শুকনো কালার, এবার কি ধরনের কথা, একদম পুরো ভেজা কালার। আর তারপরে বলছে আবার ইয়ে করতে, এই মানে এক আলাদা ধরনের ক্রিয়েশন। এদিকে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে আর আমরা এসেছি ছবি তুলতে। হায় রে, চোরকির মতো ঘুরে একবার দেখি কিরকম ঘুরতে পারিস তুই। একবারে আছে, নষ্ট হয়ে যাবে। তোল না, ফুক দেওয়া ধর, তুই ধরার সময় ধরে ফুক দে, মানে ফেলে দিস না, কিন্তু এটা আরেকবার দরকার আছে। শেষ পর্যন্ত আবির আমার হাতে, আর আমি ফুকটা দিলে ক্যামেরাটা কে ছবিটা তুলবে? তো শ্বশুরে। কিন্তু দরকার তো আছে, কেমন করে করবো তাহলে? এই বিশাল বড় কনফিউশন যে ক্যামেরাটা এখানে রেখে দিচ্ছি, ক্যামেরাটা নিজে নিজে ছবি তোলা হয়ে যাবে। আর এই যে আবির নিয়ে দিই একবার ওর মুখে। না লে 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 ছাড় বুড়া ভাই কি রকম ঘুরছে, খোপাটা সব খুলে গেছে, হাতে থালা বাটি নিয়ে রেডি হয়ে আছে ভিক্ষা করার জন্য। কি অবস্থা, এখনো পর্যন্ত ছবি তুলে নেশা যায়নি। আর শাড়ি মেনটেন করতে পারে না, আর বলছে শাড়ি তুলে ছবি তুলবো, মানে শাড়ি পরে ছবি তুলবো, শাড়ি তুলে ছবি তুলবো। সো ব্যাড। শাড়ি পরে ও ছবি তুলতে চায়, আর শাড়ি নিজে বাগাতে পারে না। আর সবাই পুরুলিয়াকে এত ফেমাস করে জানি না কেন, তবে আমাদের বাঁকুড়াতেও কিন্তু এত সুন্দর পলাশের বাগান আছে। আর বাঁকুড়া কি শিমুল ফুলের রানী? এই চলে যা, আউট হয়ে যা, আউট অফ সিলেবাস। গরু ছাগল বলতে গরু ছাগল রেডি। এই বন্ধুরা গুড মর্নিং, আবার চলে এসেছি নতুন করে ফটোশ্যুট করতে। আর কালকে যা কেলেঙ্কারি হলো, ও তো শাড়ি বাগাতে পারেনি, আর কালকে ভালো করে ছবি তুলতে পারিনি। আজকে এখানে একটা স্পট আছে, সেখানে ছবি তুলতে এসেছি। তাহলে দেখি আজকে কত রকম ছবি তুলতে পারি, কি সব ছবি উঠে। আর আজকে রোদটা বেশ সুন্দর দিয়েছে, তার কারণটা হচ্ছে কালকে যখন এসেছিলাম তখন একদমই অবস্থা খারাপ ছিল, কারণ পুরোটাই মেঘলা ছিল। বাট আজকের ওয়েদারটা একদম সুপার আছে। সুজি মামা একদম মাথার উপরে চকচক করছে, দেখা যাচ্ছে না। আর এই যে আসছেন আমাদের ম্যাডাম ফটোশ্যুট করাতে। বলবেন কিছু আপনি? হাই, দেখি চলো আজকে কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো, সাথে সাথে থাকো কিন্তু, ঠিক আছে? আর এখানে যে সুন্দর জায়গা এসেছে না, সবাই এখানে মানে কি বলবো, এখানে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে, কারণ এখানে যতজন আছে না সবাই আমাদের সাথে ছবি তোলার জন্য কিন্তু একদম রেডি হয়ে আছেন। তার কারণটি হলো এই হচ্ছে সূর্যমুখীর বাগান, যেখানে তুলবো ছবি। সূর্যমুখীর ফুল, আর সাইডে আছে কাছে কাছে টমেটো, ওদিকে আছে বেগুন, ওখানে হচ্ছে ধনে পাতা, আর এদিকে আছে পেঁয়াজ। আর এই যে এখানে কিছু একটা ব্যবস্থা করা হবে, তোমরা যদি আসো চাষ করতে পারো। আর এই দিকটা দেখো, পলাশ ফুল, তার সাথে সূর্যমুখী। চলে এসেছি সেলফি জোনে, আর এখানে সবাই সাথে সাথে সেলফি তোলার জন্য রেডি হয়ে আছে। ফুলগুলো দেখছো কি মারাত্মকভাবে ফুটেছে। আরে ভাই সাহেব, কেমন লাগছে তোর এখানে এসে? খুব ভালো, আর এত সুন্দর ফুল, এই ফুলগুলো এত সুন্দর, একটা মাথার সমান সমান ফুলগুলো, দারুণ দেখাচ্ছে। এত এত ছবি তুলে দিলাম, তবু এখনো পর্যন্ত ছবি দেখে বেড়াচ্ছে, এখানে ছবি চুজ করছে যে কোন ছবিটা ভালো হয়েছে। মানে মেয়েদের কোনো মতে শান্তি নাই, যতই ছবি তোলা হোক ছবি কোনো মতে শেষ হবে না। এখানে কয়েকটা পোজের ছবি তুলে দিই।
করবো এটাতে। আর কিসের ভিডিও করবি? আর কিসের ভিডিও করবি ভাই? একই ঝাল, ঘামে জিরোজোর অবস্থা। ভিডিও একেই ঘামে ঝিরো হয়ে যাচ্ছে, আর ভিডিও কোনো মতে শেষ হচ্ছে না। কত আর ছবি তুলবো? মানুষ ছবি দেখে দেখে না এবারে গালি দেবে কি। আর এর ছবি এখন সেলফি তুলতে লেগে দিয়েছে, কি আর বলবো। চল চল চল। অবশেষে ছবি তোলা শেষ হলো, ও যেতে আরম্ভ করেছে, আমিও তাহলে চলি। আর ভিডিও সাথে সাথে থাকবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর আমার সাথে সাথে এভাবেই থেকো। আর তোমরা যদি কেউ ফটো তুলতে চাও আমার কাছে, আমি ফ্রি অফ কস্ট ছবি তুলে দেবো, কিন্তু তার বদলে সাবস্ক্রাইব করতে হবে আর নতুন বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে? করতে বলো না। চলো তবে আজকের মতো বিদায় নিই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। ততক্ষণের জন্য বাই বাই।